শামশেরগঞ্জে ভাঙন আতঙ্ক, টানা বৃষ্টিতে ফুঁসছে গঙ্গা, জলস্তর বিপদ সীমা পার হয়ে গিয়েছে। রবিবার রাত থেকেই ফের ভাঙন শুরু হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। প্রতাপগড় গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রামে গঙ্গা ভাঙনের জেরে তলিয়ে গিয়েছে 3টি বাড়ি ও মসজিদের একাংশ। সোমবার সকালে এলাকা পরিদর্শনে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক আমিরুল ইসলাম। তিনি জানান, ফরাক্কা বাঁধ প্রকল্প থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলেই বাড়ছে ভাঙন। ইচ্ছাকৃতভাবে শামশেরগঞ্জকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। এই যে ভাঙন কবলিত এলাকা 9 কিলোমিটার এলাকা, আপনাকে বললাম যে কয়েকটা জিপি এবং ধুলিয়ান পৌরসভা, প্রতি বছর যে জায়গা আছে এইটা রাজ্য সরকারের পক্ষে একার পক্ষে সম্ভব নয়। এটা স্থায়ী সমাধান যদি করতে হয় তাহলে কয়েক হাজার কোটি টাকার ব্যাপার। তো এইটা শুধু শামশেরগঞ্জেই কয়েক হাজার কোটি টাকার দরকার, তাহলে পশ্চিমবাংলায় আরও ভাঙন আছে, সেটাকে যদি করতে হয় তাহলে হাজার হাজার কোটি টাকার ব্যাপার। তো কেন্দ্র সরকার যদি এগিয়ে না আসে তাহলে এটা সম্ভব নয়, এবং কেন্দ্র সরকার এই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না, কারণ তার ফারাক্কা ব্যারেজের কারণে, জল ছাড়ার কারণে এখানে হচ্ছে। নদী ভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, রাতের ঘুম উড়েছে। নদী ভাঙন গ্রাস করছে একের পর এক বাড়ি। আতঙ্কে নিজেদের বানানো ঘরবাড়ি ভেঙে অন্যত্র যাচ্ছেন এলাকাবাসীরা। স্থানীয়দের খুব একাধিকবার নদী ভাঙনের সম্মুখীন হয় শামশেরগঞ্জ, তাও প্রশাসনের নজর পড়ে না। নদীর ধারে একটা বালির বস্তাও পড়েনি কখনো। যা টাকা আসে সে মতো কাজ হয় না, ক্ষোভ উগরে দিলেন স্থানীয় এক বাসিন্দা। বালু ফেলা নয়, একটা মাছ ফেলা নয়, না কোনো 10 টাকার সহযোগিতা নয়। কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে আমরা সবসময় পাশে আছি, সহযোগিতা করছি, বালি ফেলছি, ওই বালির বস্তা একটাও বলেনি, সব মিথ্যাবাজি কথা। কোনোদিন বলতে পারে না এক বস্তা বালু ফেলেছি। রাজ্য সরকার তো বহুটা উন্নতি করছে, আরে রাজ্য সরকার করে হয়তো ওয়ার্ডে তো পেট হচ্ছে না, তা আপনাকে কি দিবে বলেন? কন্ট্রাক্টর তো বলে দিছে ওখানে 2 লাখ টাকা দিয়ে পাঠাবো কলকাতা থেকে, আপনার মাটিতে 25,000 টাকা টিকবে। কয়েক মাস আগে ভরা বর্ষায় বেলাগাম ভাঙনে ঘুম উড়েছিল শামশেরগঞ্জের এই লোহরপুর গ্রামে। একাধিক বাড়ি তলিয়ে গিয়েছিল নদীগর্ভে। শুধু বর্ষায় নয়, সারা বছরই নদী ভাঙনের আতঙ্কে থাকে মানুষ। তা সত্ত্বেও প্রশাসন কেন এই বিষয়ে উদাসীন? কেন সরকারি টাকা বরাদ্দ হলেও কোনো কাজ হয় না? প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারাই। নিউজ টাইম।